আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সম্পর্কে জরুরি আপডেট প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। মূলত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলেই আমরা দেখতে পাচ্ছি যে ৮ জন শিক্ষককে বহিষ্কার করেছে, অর্থাৎ চিরদিনের জন্য বহিষ্কার করেছে এবং ২ জনে অনলাইন শিক্ষক ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে এটা কিন্তু তোমরা অনেকটাই জানো এবং অনেক শিক্ষার্থী জানো না। তো তারা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ খাতা দিয়েছিল তাদেরকে। এই ৮ জন শিক্ষককে খাতা দিয়েছিল, তারা খাতা দেখেছে শিক্ষার্থী দ্বারা। যার কারণে এটা জাস্টিফাই করে তাদেরকে রেকর্ড করেছে এবং সে অনুযায়ী তাদেরকে কারণ দর্শানো একটা দরখাস্ত চেয়েছিল, তারা দিয়েছে। দেওয়ার পরেও এই ৮ জন শিক্ষককে আজীবনের জন্য খাতা থেকে বহিষ্কার করেছে। অর্থাৎ এখানে লেখা আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহত করেছে। এখানে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিম্ন বর্ণিত শিক্ষক বৃন্দ শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের ওএমআর এর বৃত্ত বরাদ করার স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বোর্ড কর্তৃপক্ষের নম্বরে বা নজরে আসে এবং এর প্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাবে তারা সকলেই দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। বোর্ড কর্তৃপক্ষ তদন্ত করে উক্ত অপরাধের সত্যতা পেয়েছে। তাহলে দেখো যে এই শিক্ষকগণ তারা কিন্তু শিক্ষার্থী দিয়ে খাতা দেখাইছে, দেখানোর ফলে তাদেরকে কিন্তু নজরে আনা হয়েছে এবং তাদেরকে চিরদিনের জন্য এখান থেকে বহিষ্কার করা হয়েছে। এমতাবস্থায় নিম্নলিখিত শিক্ষকবৃন্দর অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহত প্রদান করা হলো। তাহলে এসএসসি ৪ জন ছিল, এইচএসসিও ৪ জন ছিল, তাদেরকে কানেক্ট করা হয়েছে। কানেক্ট করে তাদেরকে অব্যাহত একদম চিরজীবনের জন্য তারা কিন্তু এসএসসি এইচএসসি এর খাতা দেখতে পারবে না, এমনটাই বলেছে শিক্ষা বোর্ড। দেখো আর কিছু ২ জন যে শিক্ষক ছিল তারা অনলাইনে তোমাদের ক্লাস নিত এবং তাদেরকেও বহিষ্কার করা হয়েছে কারণ দর্শানো উপলক্ষে। এখন এবং কি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মনে হয় তৃতীয় কোনো পক্ষ আছে তাদের পিছনে লেগেছিল, এমনটা মনে হয়, জানি না সঠিক। তবে তাদের উচিত, অর্থাৎ শিক্ষা বোর্ডের উচিত এই সকল শিক্ষককে গ্রেফতার থেকে মুক্ত করে দেওয়া, যেহেতু আমাদের উপকার করে তারা। অর্থাৎ যেহেতু শিক্ষকরা একটা শিক্ষার্থীকে গড়ে তোলে, তাহলে অবশ্যই তাদের মুক্তি প্রদান করা উচিত। যদিও শিক্ষা বোর্ড খুব ভালো বোঝে এবং তারা যে কোনো সময় যে কোনো ডেট বা যে কোনো কারণ বলতে পারে, দেখা যাক কি হয়। আর যারা বহিষ্কার হয়েছে তাদের নাম বলবো, জনাব মহসিন আলামিন, এটা এসএসসির পরীক্ষক ছিল। আর জনাব সাখাওয়াত হোসাইন, জনাব আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ আলেকজান্ডার মিয়া। আর এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ক্ষেত্রে জনাব মধুচন্দ্রা লিপি, জনাব মুরসানা আক্তার, জনাব মোহাম্মদ জাকির হুসাইন, জনাব মোহাম্মদ রাকিবুল হাসান। এই যে এদেরকে চিরজীবনের জন্য এসএসসি এইচএসসি পরীক্ষার খাতা দেখা সম্পর্কে বহিষ্কার করা হয়েছে। তাহলে তোমাদের উপরেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে। অর্থাৎ যে খাতাগুলো দেখেছে সেই খাতার উপর ডিপেন্ড করে তোমাদের উপর প্রভাব পড়বে। যে টিকটকার দিয়ে খাতা দেখাইছে বা যে শিক্ষার্থী দিয়ে একটা খাতা দেখাইছে, তারা অবশ্যই এখানে প্রভাব ফেলাবে। এখন দেখা যায় সামনে বছর এইরকম আর করার সম্ভাবনা থাকবে না বলে আশা করা যায়। শিক্ষা বোর্ড যে ব্যবস্থা নিয়েছে এটা খুবই ভালো করেছে। তবে তাদেরকে গ্রেপ্তার থেকে অব্যাহত দেওয়া দরকার, কারণ গ্রেপ্তার করলে কেমনটা হয়, যেহেতু শিক্ষক বিন্দু। দেখা যাক আসলে কি করে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।